সম্প্রচার করেছিলাম যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মা মমতাময়ী এতটাই মানবিক, উনি ঠিক দীপাবলির আগে চেষ্টা করবেন বাস মালিকদের মুখে হাসি ফোটাতে এবং শ্রমিকদের মুখে হাসি ফোটাতে। সেই জায়গা থেকে আজকে এসডিও অফিসে আমাদের একটা মিটিং ছিল, ওইখান থেকে সিদ্ধান্ত না নেওয়াই ভার্চুয়াল মিটিং হয় রাজ্যের সাথে নবান্নের সাথে। সেখান থেকে অর্ডার আসে যে হাইট বার তুলে দেওয়া হবে আগের নাই, অর্থাৎ 3.5 যেটা ছিল বাস চলাচল করবে, কিন্তু সেটা আজকেই তোলা সম্ভব হয়নি যেহেতু রাত্রি হয়ে গেছে। আমাদেরকে এসডিও সাহেব রিকোয়েস্ট করেছেন, ওনার কথাকে মান্যতা দিয়ে আমরা কাল থেকে গাড়ি কাটাসার্ভিস করেই চালাচ্ছি। কাল অথবা পরশুর মধ্যে পিডব্লিউডি কথা দিয়েছেন যে হাইট বার তুলে দেওয়া হবে। তো আমরা এই আশা রেখেই আমরা কাল থেকে জনসাধারণকে আবার ঠিক সঠিকভাবে যে পরিষেবা দিতাম সুনির্দিষ্টভাবে সেই পরিষেবা দিয়ে যাব। যদি এবং হাইট বার না তোলা হয় পরে তার অন্যথা ঘটে, তখন আমরা বিকল্প বৃহত্তর আন্দোলনে কিন্তু যাব, সেই হুঁশিয়ারিও আমরা দিয়ে রাখবো। কি আন্দোলনে যাবেন এরপর? আমরা জেলা জুড়ে, যেটা সাব ডিভিশন জুড়ে বাস বন্ধ হয়েছিল সেটা জেলা জুড়ে বাস বন্ধ হবে, অনির্দিষ্টকালের জন্যই হবে। এবং আমরা এটাও বলেছিলাম যে মুখ্যমন্ত্রীর কান অবধি কিন্তু কথা পৌঁছয় না, তারই একটা প্রথম উদাহরণ হিসেবে উঠে এলো এই আরামবাগের বাস ধর্মঘট থেকে, যে ওনার কান অবধি কিন্তু আরামবাগের সমস্ত বার্তা পৌঁছয় না, ওনার কানে পৌঁছতেই উনি তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়েছেন এবং পিডব্লিউডিকে হাইট বার তোলার জন্য নির্দেশ দিয়েছেন। আমরা আবারও আপনাদের মাধ্যমে দিদিকে জানাবো যে কাল অথবা পরশু অর্থাৎ কালী পুজোর অনেক আগেই যেন হাইট বারটা তুলে দেওয়া হয়, ব্যবসায়ীদের মুখে যেন হাসি ফোটানো হয়, আর সমস্ত জনসাধারণ যেন খুশির জোয়ারে বয়ে যেতে পারে। সমস্ত বাস কি পরে যেমন আরামবাগের উপরে যেমন স্বাভাবিকভাবেই চলাচল করবেন, সেটাই এসডিও স্যার কথা দিয়েছেন। ওনাদের কাছে অর্ডার মৌখিক সেটাই এসেছেন হাইট বার তুলে দেওয়ার জন্য। লিখিত কিছু পেয়েছেন আপনারা? লিখিত পাননি বলেই ওনারা আজকে হাইট বারটা তুলতে পারলেন না। কাল কিংবা পরশুর মধ্যে স্যার বললেন আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা হাইট বারটা তুলে দিচ্ছি। তাই ওনাদের রিকোয়েস্ট রাখতে, আমাদের রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মান্যতা রাখতে আমরা কাল থেকে পরিষেবা দিচ্ছি। কতদিন ধরে ব্রিজের কাজ চলবে আপনাদেরকে কি বলবেন? আমাদেরকে ওনারা 1 মাস টাইম নিয়েছেন, যে 1 মাসের মধ্যে ব্রিজের কাজ সম্পন্ন হবে। দেখা যাক সেটা কতদিন সময় নেয়। বাসের শ্রমিককে জানাচ্ছি, প্রতিটি বাসের মালিককে জানাচ্ছি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, আমরা আমাদের যে গাড়ি বন্ধের ব্যাপারটা ছিল আমরা সেটা প্রত্যাহার করলাম এবং আশা পেয়েই আমরা প্রত্যাহার করলাম। হাইট বার তোলা হবে কাল অথবা পরশু, 2 দিন সময় নিয়েছেন ওনারা। 2 দিনের মধ্যে না হলে তখন আমরা বিকল্প পন্থা ভাবব।